জুমার 2 আযান উসমানের সুন্নত, নবীর সুন্নত নয়। কাজে যারা আহলে হাদিস তারা এক আযান দিবে জুমার মসজিদে, এটাই ঠিক। সেটা উসমানের সুন্নত, সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নয়। উসমানের উপর ওহী নাজিল হয় নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল হয়েছে। কাজেই জুমার 2 আযান চলবে না কোন আহলে হাদিস মসজিদে, যত বড় মুফতি বলুক। আবার যদি উমরের জন্ম হয়, আবার যদি আবু বকরের জন্ম হয়, আবার যদি উসমানের জন্ম হয়, তারপরেও জুমার মসজিদে, আহলে হাদিস মসজিদে জুমার দিন 2 আযান চলবে না, চলবে না, চলবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুমার দিন 2টি আযান দেওয়া হয়। একটি হলো যখন জুমার সময় হয়ে যায় তখন, আরেকটি আযান দেওয়া হয় ইমাম সাহেব যখন জুমার খুতবা দেন তার পূর্বে আরেকটি আযান দেওয়া হয়। এই 2টি আযান জুমার দিন দেওয়া হয়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় শুধু একটি আযান দেওয়া হতো। সেটা হলো ইমাম সাহেব যখন খুতবা দেন, খুতবা দেওয়ার পূর্বে শুধু একটি আযান দেওয়া হতো। তেমনিভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায়ও একটি আযানই দেওয়া হতো, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায়ও একটি আযান দেওয়া হতো। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় 2টি আযানের প্রচলন শুরু হয়। অর্থাৎ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে মসজিদে মুসল্লির সংখ্যা অনেক বেড়ে গিয়েছে, এখন আযান যদি একটাই দেওয়া হয়, শুধু জুমার পূর্বে যে আযানটি, এই আযানটি যদি শুধু দেওয়া হয়, এতে করে অনেক মুসল্লি জুমার নামাজে শরীক হতে পারে না। এই জন্য অবস্থার পরিপ্রেক্ষিতে, পরিস্থিতির কারণে তিনি 2টি আযান শুরু করলেন। জুমার সময় হওয়ার পর একটি আযান, যাতে মানুষ সতর্কতা স্বরূপ বুঝতে পারে জুমার নামাজের সময় হয়ে গিয়েছে, এই জন্য তিনি প্রথম একটি আযান শুরু করলেন। এরপরে খুতবার পূর্বে আরেকটি আযান, এই 2টি আযান। এবং এখন পর্যন্ত প্রতিটা মসজিদেই আহলে হক যারা, তাদের প্রতিটা মসজিদেই 2টি আযান দেওয়ার প্রচলন রয়েছে। এখন প্রশ্ন হলো, যেহেতু এই 2টি আযানের প্রচলন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানায় ছিল না, ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় ছিল না, তাহলে এই 2 আযানের বৈধতা আছে কিনা, এটা সুন্নত হবে কিনা, এটা মানা যাবে কিনা? তার উত্তর হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সুন্নত এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নত মানা তোমাদের জন্য জরুরি। অর্থাৎ রাসূলের সুন্নত যেমনি মানতে হবে, তেমনি ভাবে খুলাফায়ে রাশিদিনের সুন্নতও মানতে হবে। যেমন হাদিসের মধ্যে আসছে, আবি নাজিহ আল ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে হৃদয় স্পর্শী ভাষণ দিলেন, যার কারণে আমাদের অন্তঃকরণ কেঁপে উঠল এবং চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত লাগলো। তখন আমরা বললাম, হে আল্লাহ রাসূল, আপনার আলোচনা মনে হচ্ছে এটাই মনে হয় কোনো বিদায়ী আলোচনা, বিদায়ী ভাষণ। উসিনা, কাজী আপনি আমাদের ওসিয়ত করুন, উপদেশ দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমাদের উপদেশ দিচ্ছি, আল্লাহকে ভয় করো। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, যে তোমাদের জন্য জরুরি হলো আমার সুন্নত এবং হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে অবলম্বন করা, আঁকড়িয়ে ধরা। আমার সুন্নত যেমনি ভাবে আঁকড়িয়ে ধরা তোমাদের জন্য জরুরি, হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিন সাহাবা কেরামের সুন্নতকে আঁকড়িয়ে ধরা তোমাদের জন্য অতটা জরুরি। আযু আলাইহা বিন নওয়াজিস, এবং তোমরা এই সুন্নতকে মজবুত দাঁত দিয়ে আঁকড়ে ধরো। এবং তোমাদের জন্য জরুরি হলো তোমরা এই সমস্ত নতুনত্ব বিষয় থেকে দূরে থাকবা, কারণ প্রতিটা বিদআতই গোমরাহি। এই হাদিসটা আছে আবু দাউদ, তিরমিজি, ক্বালা হাদিস হাসানুন সহিহুন, হাসান সহি, অর্থাৎ সহি একটা হাদিস আপনাদের সামনে আমি পেশ করলাম। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তোমাদের জন্য জরুরি হলো আমার সুন্নাত এবং হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নাত। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমার সুন্নাত যেমনি ভাবে তোমরা পালন করবা, ঠিক খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে তোমাদের পালন করতে হবে। তাহলে খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে পালন করা, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ছিল। কাজে কেউ যদি বলে জুমার মসজিদে, আহলে হাদিস মসজিদে জুমার দিন 2 আযান চলবে না, চলবে না, চলবে না, কারণ সেটা উসমানের সুন্নত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নয়। আপনি যে রাসূলের সুন্নত সুন্নত, খুলাফায়ে রাশিদিনের সুন্নত সুন্নত না, নিঃসন্দেহে বুঝতে হবে সে একজন জাহেল, অজ্ঞ, মূর্খ। সে হাদিসের ভাষাই বোঝে না, নিজেকে আহলে হাদিস দাবি করে, অথচ হাদিসকে সে অনীহা করতেছে, হাদিসকে সে অপমান করতেছে, রাসূলের হাদিসকে সে অস্বীকারই করতেছে এক ধরনের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলতেছেন যে আমার সুন্নত এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে তোমরা আঁকড়িয়ে দাও। আর নিঃসন্দেহে কথা আমরা সকলে জানি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুলাফায়ে রাশিদিনের মধ্যে একজন অন্যতম সাহাবী ছিলেন এবং ইসলামের 3য় খলিফা।
কাজী তার সুন্নতকে আঁকড়ে ধরা জরুরি। এবার আসুন, যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 2 আজানের প্রচলন করলেন, তখন সমস্ত সাহাবা একরাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পদক্ষেপকে সম্মান জানিয়েছেন, স্বাগত জানিয়েছেন। কোনো সাহাবা একরাম অসম্মান করেননি, এটা অস্বীকার করেননি। তাহলে বোঝা গেল এই 2 আজারের প্রতি সাহাবা একরামের ইজমা ছিল। এবং শরীয়তের গুরুত্বপূর্ণ একটি দলিল হলো ইজমায়ে সাহাবা, কোরআন, সুন্নাহ, ইজমায়ে সাহাবা, কিয়াস। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিস্থিতির ভিত্তিতে যে সাহাবা অনেক হয়ে গিয়েছে, মুসল্লি অনেক বেড়ে গিয়েছে, কাজী দ্বিতীয় আজানের প্রয়োজন রয়েছে। তো উনার কিয়াস ছিল, এটাও শরীয়তের গুরুত্বপূর্ণ দলিল। এবং ইজমায়ে সাহাবা এটাও গুরুত্বপূর্ণ দলিল। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলতেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নত এবং হেদায়েতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদের সুন্নতকে তোমরা আঁকড়িয়ে ধরো। কাজে বোঝা গেল দ্বিতীয় আজান, জুমার প্রথম আজান এবং দ্বিতীয় আজান দুটোটাই জরুরি, যে দুটোটাই মানতে হবে, দুটোটাই পালন করতে হবে। কাজে কেউ যদি বলে দ্বিতীয় আজান উসমান রাদিয়াল্লাহু তাআলা যে আজানকে শুরু করেছেন সেটা সুন্নত না, সেটা মানা যাবে না, এই কথা একটা ভুল ধারণা। এবং এটা পরিচয় বহন করে যে ব্যক্তি বলে সে একজন মূর্খ, জাহেল, মুরাক্কাব, সে আসলে নিজেকে আহলে হাদিস দাবি করে, অথচ হাদিসকে সে অনীহা করতেছে, হাদিসকে সে অস্বীকার করতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে হাদিস বুঝার তৌফিক দান করুক এবং কিয়ামত পর্যন্ত যেন এই দ্বিতীয় আজান চালু থাকে, সেটা আল্লাহ তাআলা কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।